বাঙালি জনগোষ্ঠীর মধ্যে গত কয়েকশো বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার জন্ম হয়েছিল বীর চট্টলায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে সবচেয়ে সম্মানিত বাংলাদেশী। এদেশের সরকার প্রধানরা যেখানে তাচ্ছিল্যের শিকার হন, সেখানেও রয়েছে তার উচ্চ সম্মান। এমনকি মোদির আমলে ভারতের আইনসভার যৌথ অধিবেশনে সংবর্ধনা জানানো হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এমন উদাহরণ রয়েছে আরো বহু দেশে, বহু জায়গায়। তিনি সারা বিশ্বে বাংলাদেশের আইকন হিসেবে পরিচিত এমন একজন ব্যক্তি, যিনি একই সাথে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। শুধু তাই নয়, 2021 সালের রিপোর্ট অনুযায়ী জাতীয় ও আন্তর্জাতিকভাবে তিনি অর্জন করেছেন 145টিরও অধিক পুরস্কার। এ পর্যন্ত সারা বিশ্বের 48টি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। পৃথিবীতে যে 12 জন ব্যক্তি যারা একই সাথে নোবেল, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেশনাল গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, মাদার তেরেসা সহ বিখ্যাত ব্যক্তিরা। জেনে আরও অবাক হবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এই লিস্টের অন্যতম একজন ব্যক্তি। তো বুঝতেই পারছেন, বাংলাদেশের মতো একটা জায়গায় তাকে বলা যেতে পারে জ্যাম অফ বেঙ্গল। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান ও কৃতিত্ব উল্লেখযোগ্য। তাকে বলা হয় বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রবক্তা। একই সাথে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেছিলেন 1974 সালে, বাংলাদেশের দুর্ভিক্ষ চলাকালীন সময়ে। মূলত সে সময়ে দারিদ্র বিমোচনের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন গ্রামীণ ব্যাংক। নতুন ধারার ব্যাংকিং চালু করে মহাজনের ঋণের অভিশাপ থেকে লক্ষ লক্ষ দরিদ্র মানুষকে তিনি মুক্তি দিয়েছিলেন। বিনা জামানতে ঋণ দিয়ে হতদরিদ্র পরিবার, বিশেষ করে নারীদের স্বাবলম্বী করে তুলেছিলেন। সে সময় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তার কাজ ভিন্ন মাত্রার কাজ হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। প্রান্তিক পর্যায়ের উন্নয়নে বিশাল ভূমিকা রয়েছে তার। 2006 সালে তিনি অর্জন করেছিলেন শান্তিতে নোবেল পুরস্কার। পরিবেশ সম্মত উন্নয়নের ধারণা জোরালো করার মাধ্যমে তিনি যে শুধুমাত্র বিশ্বের শীর্ষ সম্মান ও পুরস্কার অর্জন করেছেন তা নয়, তার গ্রামীণ ও সামাজিক ব্যবসা মডেল অনুসৃত হচ্ছে বিশ্বের অর্ধশতাধিক দেশে। তার জনপ্রিয়তা সম্পর্কে বাঙালির ধারণা পাল্টে যেতে পারে শুধুমাত্র একটি ঘটনা শুনেই। নিঃসন্দেহে মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন। সেই মেসি কিনা লাইনে দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনূসের সাথে ছবি তোলার জন্য। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন অলিম্পিক মশাল বাহক। 2020 সালে জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছিল ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ভাবা যায়, ফ্রেঞ্চদের মতো নাকুচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি। ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন, তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল। বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনো তালিকাতে ডক্টর ইউনূস সেরা 5-এর মধ্যেই থাকবেন। অনেকে বা তাকে 1 নম্বরে রাখতে পছন্দ করবেন। একজন বাঙালি মুসলমান হিসেবে দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনো ঘটেনি। তো বুঝতেই পারছেন, সারা বিশ্বব্যাপী তার মতো জনপ্রিয়তা অর্জন করার সক্ষমতা বর্তমান সময়ে আর কোনো বাঙালির হয়নি। 1940 সালে তৎকালীন ব্রিটিশ প্রেসিডেন্সি তথা বর্তমান চট্টগ্রামের হাটহাজারী বাথুয়া গ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম হয়েছিল। তার বাবার নাম হাজী দুলামিয়া সওদাগর এবং মায়ের নাম সুফিয়া খাতুন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরীক্ষায় পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অর্জন করেন। চট্টগ্রাম কলেজে থাকাকালীন সময়ে তিনি সংস্কৃতি মনা হয়ে ওঠেন এবং আজাদী পত্রিকায় কলাম লেখা শুরু করেন। চট্টগ্রাম কলেজের ইন্টারমিডিয়েটের পাঠ চুকিয়ে তিনি ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। সেখান থেকে 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ পাশ করে পরবর্তীতে পিএইচডি লাভ করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এরপর
1962 সালে তিনি যুক্ত হয়েছিলেন শিক্ষকতা পেশার সাথে। শিক্ষক হিসেবে তিনি যোগ দিয়েছিলেন চট্টগ্রাম কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। 1965 সালে ফুল স্কলারশিপে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার পর বিদেশেও যুক্ত হয়েছিলেন শিক্ষকতায়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তুলেছিলেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত হয়েছিলেন সক্রিয়ভাবে। 1972 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশে ফিরে 1974 সালে প্রতিষ্ঠা করেছিলেন গ্রামীণ ব্যাংক। সে কাজ দেশ ও বিদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছিল। অর্জনের পথ সুগম হয়েছিল এরপর থেকেই। ডক্টর মোহাম্মদ ইউনূস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এত অর্জন করানো এই সম্মানিত মানুষটির বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে 2024 সালে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের এই রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে আপিল করার শর্তে তার জামিন মঞ্জুর হয়। এ অভিযোগ শুধুমাত্র সাবেক সরকারের রাজনৈতিক কোন্দলের কারণে বলে প্রচলিত রয়েছে। তবে এ নিয়ে কোনো প্রকারের বাকবিতণ্ডা না করেই ইউনূস বলেছিলেন, যে দোষ আমি করিনি সে দোষের উপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। যে দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম সেটি আলোকিত জন্মভূমি বলেই আমাদের বিশ্বাস। এমন আলোকিত মানুষের আলোর জ্যোতি ছড়িয়ে পড়ুক সারা বাংলায়, সে প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের এই পর্ব।